শুরু করতে চাই খুব একটা আহ, মানে ইন্টারেস্টিং তথ্য। সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা মাইলস্টোন দুর্ঘটনার সেই ঘটনার সময় থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন। যদি বলি প্রথমে এ ক্যাটাগরির দল, তারপর বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি, এরকম তিন ভাগে ভাগ করে বা যেভাবেই হোক একটা ভাগ করে তিন ভাগে ভাগ করে দলগুলোকে ডাকছেন। আজকের বৈঠক যেটি, সেখানে যেটি জানতে পারছি, জাতীয় পার্টি কাজী জাফরের চেয়ারম্যান তিনি বলছেন, মোস্তফা জামাল তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি জানিয়েছেন যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ বা ভোটের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। আহ, এই বিষয়টি আপনার কাছে আসলে কেমন মনে হলো? যদিও প্রেস উইংয়ের কাছ থেকে বা সরকারের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এরকম ঠিক তথ্য আসেনি। আসলে আপনি এই বিষয়টা কিভাবে বিশ্লেষণ করছেন? না, এটা আমিও একটু অবাক হয়েছি যে মানে মোস্তফা জামাল হায়দার তিনি বলছেন, কিন্তু এর আগে যে অনেকগুলো বৈঠক হলো গুরুত্বপূর্ণ, তারা কিন্তু কেউ বলেননি। তিনি বললেন, নিশ্চয়ই আমার ধারণা যে একেবারে অমূলক তা না। হুম। আহ, বিদ্যমান যে পরিস্থিতি তাতে সবাই একমত। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু কয়েকদিন থেকে বলছিল যে আসলে আহ, নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের ক্রাইসিস মোকাবেলা করা কঠিন এটা তো এবং শুরু ঘন ঘন থেকেই বলছে। বৈঠক হওয়া। জি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ইঙ্গিত দিচ্ছিলেন। এবং আহ, দুইটা ঘটনা দেখবেন, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন হুম। যে আহ, নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র আহ, উদ্ধার করা হবে। গতকালকে প্রথম আলোর একটা খবর ছিল যে মানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে। হুম। তার মানে হচ্ছে এগুলি সব হচ্ছে নির্বাচনের আগে। এবং তার একটা লক্ষণ কিন্তু এই কথাবার্তার মধ্যে পরিষ্কার হয়ে ওঠে। ধারাবাহিক এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো উপলব্ধি করতে পেরেছেন যে আসলে ওই যে প্রথম যে ভাষণে তিনি বলেছিলেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ নয়, আমরা আমাদের নিজ নিজ পেশায় সন্তুষ্ট, এটা হলো রাজনীতিকদের কাজ। তো আসলে এই উপলব্ধিটা ওনার হয়েছে একটু বিলম্বে। তার কারণ হচ্ছে প্রশাসন, পুলিশ কোনোটাই কন্ট্রোল করতে পারছিল না। আর মাঠ পর্যায়ে যারা কাজ করতো এর আগে, মানে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিল, তারপরে অনেকগুলো পেশাজীবী গ্রুপ তারা তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল। তখন প্রায়ই দেখতাম যে হাসনাত আব্দুল্লাহ অথবা সার্জিস আলম, এই নেতারা যে হাজির হতেন এবং তাদের সঙ্গে কথা বলতেন, তাদের বিক্ষোভ নিবৃত করতেন বা তাদের বিক্ষোভের পয়েন্টগুলো নিয়ে সরকারের সাথে দেন দরবার করতেন। কিন্তু আমরা মাইলস্টোন ঘটনার পর দেখলাম, মাইলস্টোন ট্রাজেডির পর দেখলাম হুম। যে ওই বিপুল পরিমাণ বিক্ষুব্ধ ছাত্র এবং ওই দিনকার ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মাঠে পাওয়া গেল না। কোন রাজনৈতিক দলের শাখাও সেখানে ছিল না, বরং সবাই ফটো সেশনের জন্য হাসপাতালে ভিড় করলেন, যেটা খুবই অনভিপ্রেত স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে। হুম। তো ফলে এই অবস্থায় সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বোধোদয় হইতে পারে যে আসলেই তো শাসন কাজ পরিচালনা করা তাদের কাজ না, মানে কখন কি স্টেপ নিতে হবে, কিভাবে নিলে ভালো হবে। তো এটা সেরকম অনুভূতি বা বোধোদয় হলে তো ধরেন প্রথম সারির যে দলগুলোর সাথে বৈঠক করলো, মানে সরকারের ভাষ্য মতে প্রথম সারির বা আসলে সরকারের বিবেচনায় হয়তো তাদের সাথে যখন বৈঠক করলেন তখনও তো বলতে পারতেন, কারণ সবচেয়ে বেশি নির্বাচনের কথা তো বিএনপি বলে। আহ, সেখানে বললেন না বা পরের দিনও বললেন না? হ্যাঁ, 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 এটা একটু অবাক এবং একটু ব্যতিক্রমী বিষয়টা। এমন হইতে পারে যে ওনারা হয়তো বলতে চাননি, কারণ এটা অন্য কারোর মুখে, মানে সরকারের বাইরে অন্যের মুখে বলাটা জিনিসটা আসলে শোভন না। এটা সরকারের এই অ্যানাউন্সমেন্টটা নির্বাচন কমিশন বলবে, নির্বাচন কমিশন সরকারের মধ্যে কথা বলবে, বা তারা নিজের পক্ষে বলতে পারে যে আমরা 4-5 দিনের মধ্যে ঘোষণা করব, এটা তো সরকারের সেরকমটা পক্ষে। বললেন না কেন? মানে সেরকমটা বলতে তো বলবেন না শুনলাম কেন? না। হ্যাঁ, এটা একটা অবাক কাণ্ড। আহ, একেবারে মানে আবার হইতেও পারে যে মানে একেবারে পুরোপুরি কিন্তু আস্থাও রাখা যাচ্ছে না। আমি আমি যেটা মনে করি সেটা, যদি বলেও থাকেন, মানে যেভাবে হোক না কেন, খবরটা হয়তো লিক করেছেন তিনি, কিন্তু অবাস্তব বা অসম্ভব কিছু না। মানে অবাক হবার মতন কিছু না, কিন্তু প্রক্রিয়াটা ভালো হয়নি। হুম। প্রক্রিয়াটা ভালো হয়নি, এটা হলো কথা। তবে এই ধরনের কথা মানে আহ, প্রধান উপদেষ্টা বা তার দপ্তরের পক্ষ থেকে আসলে ভালো হতো, এটা জি। বলা যায়।